মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যদি থাকে নচিবে আপনা আপনি আসিবে। কি বলে? হ্যাঁ মাসি, হ্যাঁ তুমি ঠিকই শুনছো। তোমার পিছনে লড়তে লড়তে আজকে আমি আমার হাতে অ্যাডসেন্স লেটার পেয়েছি। এই যে কার্ডটা, এই যে লেটারটা, এই লেটারটা এমন একটা জিনিস যে যারা এই ইউটিউবে কাজ করে, যারা ইউটিউবে কাজ করে তারাই শুধু বুঝবে যে এটার মূল্য কতটা। যারা কাজ না করে তারা বুঝবে না যে এর মূল্য কতটা। অনেকে তো এই লেটারটা অনেকে চেনেও না যে এটা কী। আসার পর অনেকে চেনে না যে এটা কী, আর এটার মূল্য অনেকে বোঝে না। কিন্তু এটা না বোঝার অতটা কথা না, কারণ এত আহামরি কতগুলো কিছু না। কিন্তু ওই যে কিছু পোলাপান টিকটক করে, ইটি করে, ওগুলোর থেকে এটা আশা করি কিছুটা হলেও ভালো। সেদিক থেকে একটু ভালো এটা। যেসব বিষয় নিয়ে কাজ করে তার মূল্য শুধু তারাই বুঝে। এখন যারা এসব বিষয় নিয়ে কাজ না করে তারা কখনো এর মূল্য বুঝবে না। তাদের কাছে এসব কথা বললেও তাদের বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার চ্যানেল থেকে আমি এত তাড়াতাড়ি যে অ্যাডসেন্স লেটারটি পাবো এটা আমি কখনোই কল্পনা করিনি। যে আমার চ্যানেল থেকে আমি মাত্র 1 মাসের ভিতরে আমি হাতে অ্যাডসেন্স লেটার পেয়ে যাবো। আমার 4,000 অ্যাকাউন্ট ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার সব পূরণ হয়ে যাবে এবং কয়েকদিনের ভিতরে এত ডলার হয়ে যাবে। আমি এটা কখনোই কল্পনা করিনি। সত্যি আমি এটা কখনো কল্পনাও করিনি যে আমার এত হয়ে যাবে এত তাড়াতাড়ি। সবই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে, তাকে আমি শ্রদ্ধা জানাই। আচ্ছা, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি যে আমার আগের যে ভিডিওগুলো ছিল, ভিডিও ক্যাটাগরি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি ভিডিও করতাম। তো সেই ভিডিওগুলো চেঞ্জ করে যদি আমি অন্য কোনো ভিডিও আপলোড করি, আমি যদি চ্যানেলে ফানি ভিডিও আপলোড করি বা রোস্টিং ভিডিও আপলোড করি, সেসব ভিডিও কি আপনারা দেখবেন? তো এই ভিডিওটা যদি 4-5টা ভিউজ হয়, সেই 4-5 জন দর্শকের কাছে আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ দয়া করে একটু জানাবেন যে আপনারা আমার সেই সব কন্টেন্ট চান কি না। আমি একটা কথা বলে নিই যে এই ভিডিওটা আমি আপলোড করব ইউটিউবে এই কারণে যে এই ভিডিওটা, এই যে স্মৃতিটা রাখার জন্য আমি ভিডিওটা আপলোড করব। এখানে আমি কোনো ভিউজের কারণে আমি আপলোড করছি না। এখানে হয়তো 4-5টা ভিউজ যাবে, এটা আমি আগে থেকেই ধারণা করে নিচ্ছি। তো সে কারণে আমি এখানে কোনো ভিউজ আশা করছি না। আমি শুধু একটা এই স্মৃতিটা আমি রাখার জন্য, শুধু আমি ভিডিওটা আপলোড করব ইউটিউবে। হ্যাঁ, এটা শুধু এই যে স্মৃতিটা রাখার জন্য আমি আপলোড করছি। আচ্ছা, যদি এই ভিডিওটি আপলোড করার জন্য কেউ যদি বিরক্ত বোধ করেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখছেন। আর আমার চ্যানেল সম্পর্কে বাকি যদি কোনো কথা থাকে সেসব কথা এখন বলবো না, কারণ সেসব কথা এখন বলার সময় হয়। সেখান থেকে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমি পরবর্তীতে সব কথা বলবো। ধন্যবাদ সবাইকে।